আপনারা কি কখনো রাস্তায় চলতে চলতে বিশাল সব হুন্দাই গাড়ি দেখেছেন? এই যে ঝকঝকে সুন্দর গাড়িগুলো আমরা দেখি, এগুলোর পেছনের গল্পটি কিন্তু কোনো রূপকথার চেয়েও কম নয়। এই গল্পের নায়ক হলেন চু জুইয়াং। ১৯১৫ সালে কোরিয়ার একটি ছোট্ট গ্রামে তার জন্ম হয়েছিল। সেই গ্রামটি এখন উত্তর কোরিয়ায় অবস্থিত। তখন কোরিয়া ছিল একটি অবিভক্ত দেশ, তবে সেখানে জাপানিদের শাসন চলত। চুং ছিলেন ৭ ভাইদের মধ্যে সবার বড়। তাদের পরিবার ছিল অত্যন্ত গরিব, আর তাদের প্রধান কাজ ছিল খেতে চাষবাস করা। ছোট্ট চুং যখন মাত্র ১৪ বছর বয়স, তখন অভাবের কারণে তার পড়াশোনা ছেড়ে দিতে হয়। সারাদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে তিনি তার বাবা মায়ের সাথে কাজ করতেন, কিন্তু এত কষ্টের পরও অনেক রাত তাকে না খেয়েই ঘুমাতে হতো। এই সময় থেকেই চুংয়ের মনে হতে লাগলো যে তিনি সারা জীবন এভাবে কাটাতে চান না। তার ভেতরে একটা বড় স্বপ্ন উকি দিচ্ছিল। শহরের রঙিন জীবন চুংকে খুব টানত। তিনি ভাবতেন শহরে গিয়ে কাজ করলে হয়তো এই অভাব দূর হবে। সেই টানে তিনি মাত্র ১৪ বছর বয়সেই ১০০ কিলোমিটার দূরে কুয়ান শহরে পালিয়ে যান। সেখানে তিনি রাজমিস্ত্রিদের সাথে অনেক পরিশ্রমের কাজ শুরু করেন। কাজটা কঠিন হলেও তিনি খুব খুশি ছিলেন, কারণ তিনি স্বাধীন হতে পেরেছিলেন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। তার বাবা তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যান এবং তাকে আবার জোর করে গ্রামে ফিরিয়ে আনেন। ফিরে এসে আবার সেই হাড়ভাঙা খাটুনি শুরু হলো। কিন্তু চুং দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি আরও ২ বার বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই তার বাবা তাকে ধরে নিয়ে আসতেন। একবার তো ফসল ফলন এত কম হলো যে পুরো গ্রামেই খাবারের হাহাকার শুরু হলো। চুং তখন ঠিক করলেন এবার তাকে যেতেই হবে। চতুর্থবার তিনি সফল হলেন এবং শেষ পর্যন্ত পৌঁছে গেলেন সিওল শহরে, যা এখন দক্ষিণ কোরিয়ার রাজধানী। সিওল শহরে পৌঁছেই চুং কোনো কাজই বাদ দেননি। তিনি কখনো পাথর বয়েছেন, কখনো কারখানায় কাজ করেছেন, আবার কখনো রাস্তা পরিষ্কার করেছেন। তিনি একটি কথা বিশ্বাস করতেন, যে কোনো কাজ মন দিয়ে করলে তাতে সফল হওয়া সম্ভব। কিছুদিন পর তিনি একটি চালের দোকানে সাইকেলে করে বাড়িতে বাড়িতে চাল পৌঁছে দেওয়ার কাজ পেলেন। তার সততা আর পরিশ্রম দেখে দোকানের মালিক খুব খুশি হলেন। হঠাৎ একদিন মালিক অসুস্থ হয়ে পড়লে তিনি কম দামে দোকানটি চুংয়ের কাছেই বিক্রি করে দেন। মাত্র ২২ বছর বয়সে এই গরিব ছেলেটি একটি দোকানের মালিক হয়ে গেলেন। কিন্তু ভাগ্য তার সাথে লুকোচুরি খেলছিল। হঠাৎ ১৯৩৭ সালে জাপান ও চীনের মধ্যে যুদ্ধ শুরু হলো এবং জাপানি সরকার সব চালের দোকান নিজেদের দখলে নিয়ে নিল। চুং আবার সব হারিয়ে শূন্য হয়ে গেলেন। সব হারিয়েও চুং হাল ছাড়লেন না। তিনি ভাবলেন এমন কিছু করতে হবে যা যুদ্ধ কেড়ে নিতে পারবে না। তিনি গাড়ি মেরামতের একটি গ্যারেজ খোলার পরিকল্পনা করলেন। যদিও তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না, তবুও তিনি ধার করে অ্যাডো সার্ভিস নামে একটি গাড়ি মেরামতের ব্যবসা শুরু করলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কয়েকদিনের মধ্যেই এই গ্যারেজে আগুন লেগে গেল। চুংয়ের সব স্বপ্ন আর ক্রেতাদের দামি গাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেল। যে কেউ এই অবস্থায় ভেঙে পড়ত, কিন্তু চুং ছিলেন অন্য ধাতুতে গড়া। তিনি আবার সাহস করে আরও বেশি টাকা ধার নিলেন এবং নতুন করে গ্যারেজটিকে সাজালেন। তার ভালো ব্যবহারের কারণে অনেক মানুষ তার গ্যারেজে গাড়ি সারাতে আসত। এভাবে ধীরে ধীরে তিনি তার সব ধার শোধ করে ফেললেন এবং তার ব্যবসায় অনেক লোক কাজ করতে লাগলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর কোরিয়া যখন জাপানিদের থেকে মুক্ত হলো, তখন চারিদিকে এক নতুন আশার আলো দেখা দিল। ১৯৪৬ সালে চুং তার নতুন ব্যবসার নাম দিলেন হুন্দাই অটো সার্ভিস। হুন্দাই একটি কোরিয়ান শব্দ, যার অর্থ হলো আধুনিক। চুং চেয়েছিলেন সবকিছু আধুনিক করতে। এরপর তিনি বুঝতে পারলেন যে দেশের উন্নয়নের জন্য শুধু গাড়ি ঠিক করলেই হবে না, বরং বড় বড় রাস্তা আর দালানও বানাতে হবে। তাই ১৯৪৭ সালে তিনি একটি কনস্ট্রাকশন কোম্পানিও খুললেন। ১৯৫০ সালে কোরিয়ার যুদ্ধের সময় তাকে অনেক বিপদের মুখেও পড়তে হয়েছিল, কিন্তু তিনি সেটিকেও সুযোগে পরিণত করলেন। তিনি আমেরিকান সৈন্যদের জন্য থাকার জায়গা এবং গুদাম ঘর বানিয়ে দিতেন। এতে করে আমেরিকার সৈন্যদের সাথে তার ভালো সম্পর্ক তৈরি হলো এবং তিনি বড় বড় কাজ পাওয়ার সুযোগ পেলেন। যুদ্ধ শেষ হওয়ার পর কোরিয়ার সরকার যখন দেশ পুনর্গঠনের কাজ শুরু করলো, তখন তারা চুংয়ের কোম্পানির ওপরই ভরসা রাখল, কারণ তিনি সময় মতো এবং খুব নিখুঁতভাবেই সব কাজ শেষ করতেন।
তিনি কোরিয়ার সবচেয়ে বড় বাঁধ বা ড্যাম এবং সবচেয়ে বড় এক্সপ্রেসওয়ে বা মহাসড়ক তৈরি করেছিলেন। এমনকি বিদেশ থেকে যে ভারী যন্ত্রপাতি আনার দরকার হতো সেগুলোও তিনি সহজেই নিয়ে আসতে পারতেন, কারণ তার সুনাম তখন দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছিল। তার কোম্পানি এতই বড় হয়ে গিয়েছিল যে সবাই তাকে সম্মান করতে শুরু করলো। কিন্তু চুংয়ের মনের ভেতর সবসময় একটি ইচ্ছা ছিল যে তিনি নিজের তৈরি গাড়ি রাস্তায় চালাবেন। 1967 সালে তিনি হুন্দাই মোটরস কোম্পানি প্রতিষ্ঠা করেন। শুরুতে তারা অন্য দেশের কোম্পানির সাহায্য নিয়ে গাড়ি সংযোজন করত, কিন্তু চুং চেয়েছিলেন কোরিয়ার নিজস্ব কোনো গাড়ি থাকুক। তাই অনেক চেষ্টা আর সাধনার পর তারা পনি নামে একটি গাড়ি তৈরি করেন। যখন তারা এই গাড়িটি আমেরিকার বাজারে বিক্রি করতে গেলেন, তখন মানুষ এই সস্তা গাড়ি দেখে হাসাহাসি করত। তারা ভাবত এই গাড়িটি বেশি দিন চলবে না। শুরুতে হুন্দাইয়ের গাড়িগুলো খুব একটা ভালো করতে পারেনি, কিন্তু চুং হার মানার মানুষ ছিলেন না। তিনি তার কর্মীদের বললেন আরও ভালো ইঞ্জিন আর মজবুত পার্টস তৈরি করতে। তারা কঠোর পরিশ্রম করে গাড়ির মান অনেক উন্নত করলেন। চুংয়ের জেদ আর পরিশ্রমের ফলে হুন্দাইয়ের নতুন মডেলগুলো সারা বিশ্বে জনপ্রিয়তা পেতে শুরু করলো। উন্নত মান আর কম দাম হওয়ার কারণে সাধারণ মানুষ এই গাড়িগুলো খুব পছন্দ করতে লাগলো। দেখতে দেখতে হুন্দাই কোম্পানি পৃথিবীর তৃতীয় বৃহত্তম গাড়ি তৈরির কোম্পানি হয়ে উঠল। যে ছেলেটি একসময় চালের দোকানে কাজ করত, সে এখন বিশ্বের অন্যতম সেরা ধনকুবের। চু জুয়াং যখন বয়সের ভারে অসুস্থ হয়ে পড়লেন, তখন তিনি তার ছেলেদের হাতে কোম্পানির দায়িত্ব তুলে দিলেন। 2001 সালে তিনি মারা যান, কিন্তু তিনি এমন এক সাম্রাজ্য রেখে গেছেন যা আজও বিশ্ববাসীকে অবাক করে। আপনারা কি জানেন হুন্ডাইয়ের লোগোটি আসলে কি বোঝায়? আমরা হয়তো ভাবি ওটা ইংরেজি বর্ণ এইচের মতো দেখতে, কিন্তু এর একটি গভীর অর্থ রয়েছে। এই লোগোটি আসলে দুজন মানুষের ছবি যারা একে অপরের সাথে হাত মেলাচ্ছেন। এর একজন হলো কোম্পানির প্রতিনিধি আর অন্যজন হলো একজন সন্তুষ্ট ক্রেতা। এর মানে হলো কোম্পানি সবসময় তার ক্রেতাদের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। চু জুয়াং শিখিয়ে গেছেন যে কঠোর পরিশ্রম আর কখনো হাল ছাড়ার মানসিকতা না থাকলে পৃথিবীর যে কোনো বড় বাধাকেই টপকে সফল হওয়া যায়। আজ হুন্দাই শুধু একটি গাড়ির নাম নয়, এটি হলো এক হার না মানা যোদ্ধার স্বপ্নের জয়গান। আপনারাও যদি চুংয়ের মতো নিজের স্বপ্নের পেছনে ছুটে চলেন, তবে একদিন আপনারাও পৃথিবীকে অবাক করেও দিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।